আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে সবসময় সব রকম সবজি থাকে না। আজকে মিক্স ভেজ বানানোর জন্য সব রকম সবজি ছিল, তাই দিয়ে আজকে এই জন্য ঠিক করলাম যে আজকে মিক্স ভেজ বানাবো। দেখো কীভাবে বানাই, এসো চলো বানাই। তারপর সব সবজিগুলো এক এক করে কেটে নিতে হবে। তোমাদের সঙ্গে একটু গল্প করি। ছোটোবেলায় তোমাদের কাদের কাদের খেলতে ভালো লাগতো আর তোমরা কী খেলা করতে? ছোটোবেলায় বুড়ি বসন্ত, লুকোচুরি, শিরোগিজো, কাবাডি, ধরাধরি, খেলামবাটি সমস্ত কিছু খেলা এনজয় করতাম। এবং আমাদের এইগুলো খেলতে খেলতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যেত। তখন তো আমাদের ফোন ছিল না, সেই জন্য আমাদের ফোনের ওই দিকে আমরা থাকতাম না, আমরা খেলাধুলার প্রতি বেশি থাকতাম। তখন টিভিতেও অতটা প্রোগ্রাম হতো না, কারণ তখন আমাদের ছোটোবেলার টিভি ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালার টিভি ছিল, কিন্তু অনেকের কম ঘরে ছিল, প্রত্যেকের ঘরে ছিল না, বেশিরভাগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ছিল। সেই জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হতো। আমরা ছোটোবেলায় যোগা করতে যেতাম, নানা রকম খেলাধুলা করতে করতে আমরা আমাদের ছোটোবেলাটা কেটেছে। এখন আমার ছেলে মেয়েদের জেনারেশানটা একটু আলাদা, ওদের মোবাইল নিয়ে বেশিরভাগ সময়টাই কাটে। পড়াশোনার চাপটা ওদের অনেক বেশি। আমার তখন এত পড়াশোনার চাপ ছিল না, আমরা সরকারি স্কুলে পড়াশোনা করেছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজিগুলো সব কাটা হয়ে গেল আমার। চলো এবারে রান্নাটা শুরু করে দিই। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে সেটা মিক্সচার দিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে হালকা হালকা ভেজে নিতে হবে। তারপর পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো কড়া থেকে তুলে নিতে হবে। তারপরে এতে একটু ঘি দিতে হবে, ঘিটা দিলে সবজির টেস্টটা ভালো হয়। তারপরে এতে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এক এক করে আলু, বেগুন, ফুলকপি, তারপরে এক এক করে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। তোমরা হলে আলাদা করে ভাজতে হবে, আমি তাড়াতাড়ি করে একসঙ্গে সব কিছু ভেজে নিলাম। সবজিগুলো এক এক করে দিয়ে সব কিছু ভেজে নেওয়া হলো, একটু চাপা দেওয়া হলো, তারপরে ভাজা হয়ে গেলে কড়াইশুঁটি, মটরশুঁটি আর একটুখানি ভালো করে ভেজে নিলাম। ভেজে নিতে নিতে ভাজা হয়ে গেলে তারপরে কর্নগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করা হলো। ফ্রাই করা হলে এবার একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম। তারপর সবজিগুলো তোলা হলে কড়াই গরম হলে তেল দিয়ে এবার যে মশলাগুলো আছে, আদা বাটা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তারপরে কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এক এক করে মশলা, লঙ্কার গুঁড়ো যার যেরকম ঝাল খাবে সেরকম হিসাবে দেবে। আমি একটুখানি দিয়েছি, কারণ আমার আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওই জন্য বেশি ঝাল হয়ে যাবে এগুলো। তারপর দইটাকে ফেটিয়ে রাখা ছিল, ওটাকে দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে নিরামিষই সেই জন্য এইরকমভাবে ভালো করে রান্না করলে খাবারের স্বাদটা একটু ভালোই হয়। তোমরা রান্না করে দেখে খেয়ে দেখো, ভালো লাগবে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এর মধ্যে একটু চিনি দিয়ে নিলে টেস্ট ভালো হয়। তোমরা স্কিপ করতে পারো যদি চিনি ভালো না লাগে। এবার তারপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে এতে একটু ওই যে কাটা পনিরগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে সেদ্ধ হয়। এবার দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপরেতে একটু গরম মশলা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ আগে আমি ঘি দিয়েছি বলে ওই জন্য এখন আর ঘিটা দিলাম না। তোমাদের লাগলে তোমরা দিতে পারো। এবার দেখো হয়ে গেছে। এবারে এটাকে নেড়ে ছেড়ে এবারে নামিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর একটা লাইক করবেন। দেখো তোমাদের খাবার রেডি, এবার খেয়ে নিতে পারো। পাশের বাড়িতে পুজো হচ্ছে, যেন শঙ্খ বাজলো, মনে হলো যেন ঠাকুরকেই ভোগ নিবেদন করলাম।